1992 সালে আমাদের শত শত বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে ধ্বংস করে সেখানে রাম মন্দির উদ্বোধন করা হয়েছে বলি নাউজুবিল্লাহ। এটা কোন সম্প্রীতি? হাজার হাজার মুসলমানদেরকে বাড়িঘর ছাড়া করা হয়েছে, অ্যাডভোকেট, ডাক্তার, অনেক অনেক ইঞ্জিনিয়ারদেরকে হত্যা করা হয়েছে, কাশ্মীরকে বছরের পর বছর ধরে জিম্মি করে রাখা হয়েছে, আরাকানের মুসলমানদের উপরে হামলা হয়েছে, প্রত্যেকটা প্রদেশে মুসলমানদেরকে সংখ্যালঘু হিসেবে তাদের বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। সেই ভারত যদি আমাদেরকে বলে সংখ্যালঘু নির্যাতনের সূত্র শিখায়, বাংলার মুসলমান তখন তাদের বর্ডারের দিকে আর তাকিয়ে থাকবে না, বাংলার জমিন নিরাপত্তা রেখে ভারতের দিকে আবার সেই মোগল শাসনের মতো নজর দিতে সাহস রাখে। কি বলেন ঠিক না? এই ভারত কোনো হিন্দুদের সাম্রাজ্য ছিল না, এই ভারত মুসলমানদের সাম্রাজ্য। আমরা শুধুমাত্র মুসলমানদের সম্প্রীতি রক্ষার জন্য, অন্য ধর্মের মানুষের প্রতি সম্প্রীতি রক্ষা করার জন্য 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্র আলাদা করেছি, যাতে যার যার ধর্ম নিয়ে সে শান্তিতে থাকতে পারে। কি বলেন ঠিক না? এই ইতিহাস ভুলে যাওয়া মুসলমান বাংলাদেশে নাই। আমাদের আলেমরা এতটা বোকা মূর্খ না যে ইতিহাস তারা ভুলে যাবে। এজন্য আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, সম্প্রীতি নষ্ট করছে যারা, তারা রাজনীতি করছে দেশে। রাজনীতির নামে ক্ষমতা দখলের যারা চিন্তা করছে, তারাই সম্প্রীতির উপরে আঘাত করছে। কি বলেন ঠিক না? এদেশের আলেম ওলামা আউলিয়া কেরাম, পীর অলি দরবেশরা, ইমাম খতিব মুয়াজ্জিনরা কোনোদিন সম্প্রীতি নষ্ট করে না। আমাদের দেশের মুসল্লিরা কোনোদিন তার পার্শ্ববর্তী অন্য ধর্মের মানুষের উপরে হামলা করে না, বরং সহাবস্থান করে ব্যবসা করছে, পার্শ্ববর্তী ঘরে বছরের পর বছর ধরে ব্যবসায়িক লেনদেন করছে, কোনোদিনও তাদের সাথে কোনো সম্পর্ক নষ্ট হয়। সেই দেশে আমাদের ভাইদের উপরে জুলুম করা হচ্ছে, আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের রাষ্ট্র আমরা কিভাবে পরিচালনা করবো এ ব্যাপারে জ্ঞান দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। কি বলেন ঠিক না? এই জায়গায় আমাদেরকে বিশ্বনবীর সুন্নতের দিকেই আসতে হবে। কি বলেন ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, সেখানে অন্য ধর্মাবলম্বীদেরকে শান্তিতে থাকার সুযোগ দিয়েছেন যতক্ষণ তারা রাষ্ট্রের আনুগত্য করেছে। কি বলেন ঠিক না? রাষ্ট্রের অভ্যন্তরে থেকে যদি তারা রাষ্ট্রের বিরোধিতা করে, তাহলে রাষ্ট্রই তাদেরকে শাস্তি দিবে। কি বলেন ঠিক না? আমাদের হাত দেওয়ার আগেই এদেশে যারা সংখ্যালঘু মনে করে নিজেদেরকে, তাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? আমরা তাদেরকেও সতর্ক করতে চাই, দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে অন্য দেশের দাদাদেরকে আহ্বান করে এদেশে অশান্তি করে তোমরাও শান্তিতে থাকতে পারবে? এজন্য আমরা তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান জানাই, তোমরা তোমাদের ওই দাদাদেরকে শাসন করো, বলো যে দাদা আমরা শান্তিতে আছি, ঝামেলা করেন না। কারণ মুসলমানরা আমাদেরকে যেভাবে শান্তিতে রেখেছে, আপনারা ওই দেশে তাদের ভাইদেরকে শান্তি দেন, শান্তি হয়ে যাবে। কি বলেন ঠিক না? আমাদের আক্রোশ নাই, কিন্তু আমাদের অভিযোগ আছে, আমাদের প্রতিবাদ নাই, কিন্তু আমাদের মনের মধ্যে কষ্ট আছে। তোমরা আমাদের ভাইদের উপর জুলুম করছো, মুসলমানদেরকে তোমরা শান্তিতে ভারতে থাকতে দিচ্ছ না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এজন্য বলেছেন যে রসুল ফাস্তাকিম কামা উমিরতা, আমি আপনাকে যেভাবে আদেশ করি আপনি ওইভাবে অটল অবিচল থাকেন, বাকিটা আমি দেখব। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের মুসলমানরা আল্লাহর হাবিবের এই সুন্নতের উপর অটল অবিচল আছে, বাকিটা আল্লাহ দেখবে। কি বলেন ঠিক কিনা? এদেশ বহু মানুষ চেষ্টা করেছে, বহু রাজন্যরা চেষ্টা করেছে, বহু লোক চেষ্টা করেছে, এটাকে বেশি দিন রাখা যায় না। কি বলেন ঠিক না? এই দেশকে বেশি দিন প্রধানত করে রাখা যায় না। ব্রিটিশরা সুকৌশলে 200 বছর শাসন করেছে, কিন্তু মুসলমানদের অস্তিত্ব কেড়ে নিতে পারে তা এই দেশ তাদের ছাড়তে হয়েছে। সুতরাং সারা দেশে না সারা পৃথিবীতে যারা বিচক্ষণ ক্ষমতার অধিকারী, আজকে দেশ একটা সাময়িক অস্থিরতার মধ্যে পড়েছে। কি বলেন ঠিক না? এই অস্থিরতা থেকে বাঁচার জন্য আমাদের সরকার যে পদ্ধতি অবলম্বন করেছে, যুগে যুগে আউলিয়ায়ে কেরাম রাসূলের সুন্নাত থেকে এই পদ্ধতিতেই দেশ কায়েম করেছে বলি সুবহানাল্লাহ। শান্তি সম্প্রীতির প্রচার, সকল ধর্মের মানুষের প্রতি সুবিচার, দেশ কাল পাত্র ভেদে মুসলমানদের ব্যক্তিগত স্বাতন্ত্র্য, ইসলাম ধর্মের মাধুর্য এবং সমৃদ্ধ অবস্থা তুলে ধরে অন্য ধর্মের মানুষকে নিরাপত্তা দিয়ে, ভালোবাসা দিয়ে এক একটা রাষ্ট্র কায়েম হয়েছে। কি বলেন ঠিক কিনা? আউলিয়ায়ে কেরাম এই জমিনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, অন্য ধর্মাবলম্বী মানুষগুলো
তাদের এই দাওয়াতে মহাবিষ্ট হয়ে ইসলামের সম্মান মর্যাদাকে উপলব্ধি করতে সক্ষম হয়ে ইসলামের মধ্যে দাখিল হয়েছে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, তারা অনুপ্রাণিত হয়ে তাদের সম্পদ, তাদের ধন সম্পত্তি পর্যন্ত তারা ইসলামের জন্য উৎসর্গ করেছে। অন্য ধর্মের মানুষগুলো মুসলমানদের পাশে স্বাধীনভাবে থেকে শান্তিপূর্ণ জীবন যাপন করায় অভ্যস্ত হয়ে পড়েছে। কি বলেন ঠিক কিনা? সেই জায়গাটাকে আজকে যারা অস্থির করছে, তারা যখন দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, তখন আমাদের দেশের সরকার আবার সেই পুরনো পদ্ধতিটাকেই আহ্বান করেছে। এদেশের আলেম ওলামা, সকল ঘরানার রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে এক জায়গায় বসিয়ে একথাই বলতে চেয়েছে যে কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে মক্কার জমিনে বলে গেছেন বলে সুবহানাল্লাহ। কারণ এছাড়া শান্তি আসার কোনো রাস্তা নাই। এই পথ ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম করার আর কোনো উপায় নাই। সকল প্রচেষ্টা ব্যর্থ হবে, সকল ক্ষমতা ধ্বংস হবে। একমাত্র মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি শান্তি কায়েম করতে পারে বলে সুবহানাল্লাহ। আজকে আলেম ওলামারা এই পরামর্শই দিলেন যে দেশের অভ্যন্তরে মুসলমানরা শান্তি কায়েম করার জন্য, নিজেদের মধ্যে সম্প্রীতি ধরে রাখার জন্য যে ধৈর্যের পরিচয় দিয়েছে, ভারত সরকার এই ধৈর্যের পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে সমর্থবান, নিরাপত্তা দিয়েছে, কিন্তু ভারত সরকার ভারতের মুসলমানদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকে তারা আমাদের দিকে আঙ্গুল তোলার দরকার নাই, বরং আমরা তাদের দিকে আঙ্গুল তোকে এই কথাই বলা দরকার যে তুমি তোমার দেশের মুসলমানদের নিরাপত্তা দাও, আমার দেশের অন্য ধর্মের লোকেরা এমনিতেই নিরাপদ আছে। কি বলেন ঠিক কিনা? আজকে আমার ভাই অ্যাডভোকেট নাবিলকে হত্যা করা হয়েছে। আমরা কোথাও একটা হিন্দুকে হত্যা করেছি? কোথাও একটা মন্দির ভেঙেছি? কোথাও কোনো সংখ্যালঘুর উপরে হামলা হয়েছে? হয় নাই। রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় বিচার চলছে, গ্রেপ্তার করা হচ্ছে। অথচ ভারতের জমিনে আমাদের মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে 1992 সালের আজকের দিনে। এই 6 নভেম্বর 1992 সালে আমাদের শত শত বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে ধ্বংস করে সেখানে রাম মন্দির উদ্বোধন করা হয়েছে বলে নাউজুবিল্লাহ। এটা কোন সম্প্রীতি? হাজার হাজার মুসলমানদেরকে বাড়িঘর ছাড়া করা হয়েছে। অ্যাডভোকেট, ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ারদেরকে হত্যা করা হয়েছে। কাশ্মীরকে বছরের পর বছর ধরে জিম্মি করে রাখা হয়েছে। আরাকানের মুসলমানদের উপরে হামলা হয়েছে। প্রত্যেকটা প্রদেশে মুসলমানদেরকে সংখ্যালঘু হিসেবে তাদের বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। সেই ভারত যদি আমাদেরকে বলে সংখ্যালঘু নির্যাতনের সূত্র শিখায়, বাংলার মুসলমান তখন তাদের বর্ডারের দিকে আর তাকিয়ে থাকবে না। বাংলার জমিন নিরাপত্তা রেখে ভারতের দিকে আবার সেই মোগল শাসনের মতো নজর দিতে সাহস রাখে। কি বলেন ঠিক না? এই ভারত কোনো হিন্দুদের সাম্রাজ্য ছিল না, এই ভারত মুসলমানদের সাম্রাজ্য। আমরা শুধুমাত্র মুসলমানদের সম্প্রীতি রক্ষার জন্য, অন্য ধর্মের মানুষের প্রতি সম্প্রীতি রক্ষা করার জন্য 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্র আলাদা করেছি, যাতে যার যার ধর্ম নিয়ে এসে শান্তিতে থাকতে পারে। কি বলেন ঠিক না? এই ইতিহাস ভুলে যাওয়া মুসলমান বাংলাদেশে নাই। আমাদের আলেমরা এতটা বোকা মূর্খ না যে ইতিহাস তারা ভুলে যাবে। এজন্য আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, সম্প্রীতি নষ্ট করছে যারা, তারা রাজনীতি করছে দেশে। রাজনীতির নামে ক্ষমতা দখলের যারা চিন্তা করছে, তারাই সম্প্রীতির উপরে আঘাত করছে। কি বলেন ঠিক না? এদেশের আলেম ওলামা, আউলিয়া কেরাম, পীর অলি দরবেশরা, ইমাম খতিব মুয়াজ্জিনরা কোনোদিন সম্প্রীতি নষ্ট করে না। আমাদের দেশের মুসল্লিরা কোনোদিন তার পার্শ্ববর্তী অন্য ধর্মের মানুষের উপরে হামলা করে না, বরং সহাবস্থান করে ব্যবসা করছে। পার্শ্ববর্তী ঘরে বছরের পর বছর ধরে ব্যবসায়িক লেনদেন করছে, কোনোদিনও তাদের সাথে কোনো সম্পর্ক নষ্ট হয়। সেই দেশে আমাদের ভাইদের উপরে জুলুম করা হচ্ছে, আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের রাষ্ট্র আমরা কিভাবে পরিচালনা করবো এই ব্যাপারে জ্ঞান দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। কি বলেন ঠিক কিনা? এই জায়গায় আমাদেরকে বিশ্বনবীর সুন্নতের দিকেই আসতে হবে। কি বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, সেখানে অন্য ধর্মাবলম্বীদেরকে শান্তিতে থাকার সুযোগ দিয়েছেন যতক্ষণ তারা রাষ্ট্রের আনুগত্য করেছে। কি বলেন ঠিক কিনা? রাষ্ট্রের অভ্যন্তরে থেকে যদি তারা রাষ্ট্রের বিরোধিতা করে, তাহলে রাষ্ট্রই তাদেরকে শাস্তি দিবে। কি বলেন ঠিক কিনা? আমাদের হাত দেওয়ার আগেই এদেশে যারা সংখ্যালঘু মনে করে নিজেদেরকে, তাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? আমরা তাদেরকেও সতর্ক করতে চাই
দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে অন্য দেশের দাদাদেরকে আহ্বান করে এদেশে অশান্তি করে তোমরা অশান্তিতে থাকতে পারবে? এজন্য আমরা তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান জানাই, তোমরা তোমাদের ওই দাদাদেরকে শাসন করো, বলো যে দাদা আমরা শান্তিতে আছি, ঝামেলা করেন না। কারণ মুসলমানরা আমাদেরকে যেভাবে শান্তিতে রেখেছে, আপনারা ওই দেশে তাদের ভাইদেরকে শান্তি দেন, শান্তি হয়ে যাবে। কি বলেন ঠিক না? আমাদের আক্রোশ নাই, কিন্তু আমাদের অভিযোগ আছে। আমাদের প্রতিবাদ নাই, কিন্তু আমাদের মনের মধ্যে কষ্ট আছে। তোমরা আমাদের ভাইদের উপর জুলুম করছো, মুসলমানদেরকে তোমরা শান্তিতে ভারতে থাকতে দিচ্ছ না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এজন্য বলেছেন যে রাসূল ফাস্তাকিম কামা উমিরতা, আমি আপনাকে যেভাবে আদেশ করি আপনি ওইভাবে অটল অবিচল থাকেন, বাকিটা আমি দেখব। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের মুসলমানরা আল্লাহর হাবিবের এই সুন্নতের উপর অটল অবিচল আছে, বাকিটা আল্লাহ দেখবে। কি বলেন ঠিক কিনা? এদেশ বহু মানুষ চেষ্টা করেছে, বহু রাজন্যরা চেষ্টা করেছে, বহু লোক চেষ্টা করেছে, এটাকে বেশি দিন রাখা যায় না। কি বলেন ঠিক না? এই দেশকে বেশি দিন প্রধানত করে রাখা যায় না। ব্রিটিশরা সুকৌশলে 200 বছর শাসন করেছে, কিন্তু মুসলমানদের অস্তিত্ব কেড়ে নিতে পারে এই দেশ তাদের ছাড়তে হয়েছে। সুতরাং সারা দেশে না সারা পৃথিবীতে যারা বিচক্ষণ ক্ষমতার অধিকারী, যারা সূক্ষ্ম ব্রেন রাখে, সেই ব্রিটিশদেরকেও এই দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। কি বলেন ঠিক কিনা? এদেশ বলতে শুধু বাংলাদেশ না, এই ভারতীয় উপমহাদেশ থেকে তাদেরকে বিতাড়িত হতে হয়েছে। সুতরাং ভারতকে এটা মনে রাখতে হবে যে এই ভূখণ্ড এমন একটা জায়গায় যেটা অনেক বিরাট ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। কি বলেন ঠিক কিনা? ইতিহাস খেয়াল করেন যুবক ভাইয়েরা, ইতিহাস পড়ো। দিল্লি যদিও ভারতের রাজধানী, কিন্তু ভারতবর্ষের রাজধানী ছিল ঢাকা, জাহাঙ্গীরনগর। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশকে তুমি ছোট করে দেখো কোন দুঃখে, এটা ছিল গোটা ভারতবর্ষের প্রাণ কেন্দ্র। সমস্ত রাজন্যবর্গরা এখান থেকেই ক্ষমতার কেন্দ্রবিন্দু পেয়েছে এবং এখান থেকেই সাপোর্ট পেয়ে তারা অটল ছিল। এই জায়গা নিয়ে কেউ বাড়াবাড়ি করে না। সম্রাট জাহাঙ্গীরকে, এই ভারতের যিনি সম্রাট ছিলেন আকবরের ছেলে জাহাঙ্গীর, তাকে বাংলাদেশে আহ্বান করা হলো। ঢাকার অদূরে এই পাশে বুড়িগঙ্গার এই পাড়ে, এখন যেখানে লালবাগ কেল্লা সহ এই অঞ্চলটা ছিল রাজধানী, এখানে তাকে আসতে বলা হলো। তিনি আসলেন, এসে তিনি এখানে কিছুদিন বসবাস করলেন। বসবাস করে যখন এই বুড়িগঙ্গা নদীতে তিনি জোয়ার ভাটা দেখলেন, তিনি দেখলেন যে এই জোয়ার ভাটা একবার উপরে ওঠে, আবার এই পানি নেমে যায়। এই দুই পাড়ের মানুষগুলোর চরিত্র সম্বন্ধে তিনি দেখলেন যে এই জোয়ার ভাটার পানি যেমন এই বুড়িগঙ্গার পানিকে বারবার নিয়ন্ত্রণ করার পরেও এখানে অস্তিত্ব বহাল রেখে এরা নদীর পাড়ে বসবাস করে, গোটা ভারতবর্ষের রাজনীতিকে এই বাংলাদেশের মুসলমানরা নিয়ন্ত্রণ করে। বাংলার মুসলমানরা যদি প্রতিবাদ করেছে, গোটা ভারতবর্ষে তার আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলার মুসলমানরা যদি নীরব হয়েছে, গোটা ভারতবর্ষ নীরব হয়েছে বলে সুবহানাল্লাহ। আজকে সেই বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে, এটার ভয়াবহ পরিণতি কিন্তু গোটা ভারতবর্ষকে আক্রান্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে থেকে মদিনার মসজিদে মিম্বরে বসে এই আমাদের কথাই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ইঙ্গিত করে বলেছেন যে এই ভারতবর্ষকে মুসলমানরা ছেড়ে দেবে না। এমন এক উম্মাহ সেখানে থাকবে যারা ভারতের হিন্দুদেরকে বেয়াদবির শাস্তি দিতে দ্বিধা করবে না। সুতরাং যতক্ষণ তারা আদব রক্ষা করবে, ততক্ষণ তারা শান্তিতে থাকবে। না হলে রাশিয়ার মতো ভেঙে চৌচির হতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর আদর্শ বোঝার তৌফিক দান করুন। আমরা এই অস্থিরতা প্রকাশ করার জন্য বক্তব্য দিচ্ছি না যে আমরা শান্ত আছি, শান্ত থাকবো, আমরা আমাদের ধর্মের উপরে অটল আছি, অবচল থাকবো। তোমাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে, কিন্তু আভ্যন্তরীণ বিষয়ে বাড়াবাড়ি করো না।